দিতে হয় কমিশন। দুর্নীতির অভিযোগে মহিলা উন্নয়ন সংঘে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ভোটের ফল প্রকাশের পর রাজ্যে পালাবদল হতেই দুর্নীতির অভিযোগে সরব হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় মহিলা উন্নয়ন সংঘের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এদিন সংঘের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তৃণমূল সরকার থাকাকালীন সংঘের মাধ্যমে ঋণের অনুমোদন পেতে হলে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো, আর এই কমিশন না দিলে মিলত না ঋণের অনুমতি। এমনকি নতুন কোন স্বনির্ভর গোষ্ঠী বা দল গড়তে গেলেও মোটা অঙ্কের টাকা দাবি করা হতো বলে অভিযোগ। এছাড়াও স্কুলের ইউনিফর্ম তৈরি সহ একাধিক সরকারি প্রকল্পের কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এদিন সংঘের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের দাবি, বর্তমান কমিটির অধীনে স্বচ্ছভাবে কাজ হচ্ছে না, তাই অবিলম্বে সংঘের কমিটি পরিবর্তনের দাবিতে তারা সরব হয়েছেন। এদিন ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনকারী মহিলারা বিজেপি পরিচালিত শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়ে প্রধানের হাতে একটি লিখিত অভিযোগপত্র তুলে দিয়েছেন। তাতে দাবি করা হয়েছে দ্রুত এই দুর্নীতির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কমিটিতে রদবদল আনতে হবে। যদিও এই ব্যাপারে পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে। আচ্ছা, আপনারা আজকে এই সঙ্গে কি করলেন? আজকে এখানে যে ঘটনাটা ঘটেছে, দীর্ঘদিন থেকে যে স্বনির্ভর গোষ্ঠী বা সংঘ উপসংঘ মিলে যে এখানে যে একটা গোষ্ঠী ছিল, ভুড়ি ভুড়ি দুর্নীতি করেছে। যে আমাদের যে মহিলারা স্বনির্ভর গোষ্ঠীতে যারা ছিল তারা কোনোদিনও সুযোগ সুবিধা কিছু বলতে পায়নি। এত ভুড়ি ভুড়ি দুর্নীতি করেছে যে অনেক কিছু আমাদের মহিলাদের ফ্যাসিলিটি এসেছিল, সেই সুযোগ সুবিধাটা পর্যন্ত দেয়নি যারা দায়িত্বে ছিল দীর্ঘ ১৫ বছর থেকে। মানে স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে এখানে কোনো কিছু তাদেরকে কাজ কিছু দেয়নি। আচ্ছা, এটা নিয়ে কি অভিযোগ জানিয়েছিলেন আগে? হ্যাঁ, এটা নিয়ে এর আগে আমরা ২ বছর আগে এটা নিয়ে ওনাদের সঙ্গে বসেছিলাম। ওনারা আমাদের সঙ্গে না বসে এখান থেকে পালিয়ে চলে গেছে। আচ্ছা, তারপর কি অবস্থা ছিল? তারপরে ওইভাবেই ছিল। এতদিন তো ওদের ইসেতে ছিল সরকার, যেহেতু আমাদের কথা তো কিছু শুনতো না, যেহেতু লোন দেওয়ার নাম করে প্রতিটা লোনের ক্ষেত্রে ২০০০, কারো কাছে ১৫০০ করে টাকা নিয়েছে। একটা দল করে দেওয়ার জন্য কারো কাছে ১৫০০, ২০০০, ৩০০০ অব্দি টাকা নিয়েছে। এত দুর্নীতি করেছে, ভুড়ি ভুড়ি দুর্নীতি, ধারণা ছাড়া কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এটা কারা করেছে মূলত? এখানে করেছে সরোজিনী ডাকুয়া ছিল দায়িত্বে, প্রমোদা ছিল, মিনতি ছিল, জনতা ছিল। ওদের দলটার নাম কি? ওদের দলটার ওরা উপসংঘের দায়িত্বে ছিল, সিএসপি এরা ছিল। এরাই দুনিয়ার দুর্নীতি করেছে, সংঘ নেত্রী ছিল এরা ছিল। আজকে কি করলেন একত্রিত হয়ে? আজকে আমাদের যারা দলের স্বনির্ভর দলের যারা দিদিরা আছে সবাই মিলে আজকে সংঘের ঘরে তালা লাগালো। এরা হিসাব চাচ্ছে, তাদেরকে ডাকা হবে। আমরা একটা লিখিত অভিযোগ আকারে দিচ্ছি, এটা ভিডিওতে পাঠানো হবে। পাঠানোর পরে তাদেরকে ডাকা হবে, তারা আমাদেরকে হিসাবটা যেন খাতাপত্র সবকিছু আমাদের হাতে বুঝিয়ে দিয়ে যায়। আপনারা কতগুলো দল আছেন এই অঞ্চলে? এখানে মোটামুটি ৩০০-র মতো দল আছে এই অঞ্চলে। তারা সবাই ভুক্তভোগী? তারা সবাই ভুক্তভোগী। তাই আজকে সবাই একত্রিত হয়েছে? তাই একত্রিত হয়েছে এখানে আমরা। আপনার নাম? আমার নাম পার্বতী দাস, এখানকার শালবাড়ি 2 অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য, এবং আমি একজন দলের সঙ্গে যুক্ত আছি, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে। কি অভিযোগ বলতে আমি একটাই বলতে চাই, এই দিদিরা তো অনেক দিন থেকে আছে। ওরা যে দলের যে লাখপতি সম্বন্ধে সেটাও ওরা জানে না। এখানে সব কোনো দিদিও জানে না। মনে করেন আজকে যে এখানে সেটা হলো, এইখানে ওরা শুনলো প্রথম আর কি। তাহলে এত কিছু অজানা থেকে গেল, কিসের জন্য ওরা অজানা থেকে গেল? আর তার মধ্যে এত কিছু যে ছাড় দিচ্ছে, মনে করো ওদের যে মনে করো সব দলে কিন্তু আছে, গরিব অনেকেই আছে যাতে ওই দলটা করে আর কি করতে পারে। ৩০,০০০ করে যে টাকা দেয় ওদেরকে, যে ওদের দলের থেকে বলা হয় যে ৩০,০০০ করে টাকা দিতেছি আমরা, যে দল থেকে যদি সিদ্ধান্ত নেয় ওই টাকার কোনো ইন্টারেস্ট নিবে না, কিন্তু ওরা ওই টাকা পর্যন্ত ওরা পায় না। ওই টাকা যদিও দিতে পারে, ওরা দেয়, বলে যে ওদেরকে ইন্টারেস্ট দিতে লাগবে। ইন্টারেস্ট ছাড়া কোনো ওরা কাজ করে না, মানে কোনো সুযোগ সুবিধা না, কোনো সুযোগ সুবিধা পায় না। তার মধ্যে যেমন আছে পোল্ট্রি দেয়, ছাগল দেয়, অনেক কিছু দেয়, কিন্তু ওরা বলে কি যে আমাদেরকে শুধু বলে, কিন্তু ওদের কিচ্ছু দেয় না। অনেক কিছু আর কি বঞ্চিত। ওরাই যারা সঙ্গে আছে তারাই নিয়ে নেয়, ওদের মধ্যে নেয়, ওরাই নিয়ে দেয়, ওরাই ভাস্তি নেয়, সবাই ওদের মধ্যেই ভাগ করে নেয়, কিন্তু ওদেরকে কিচ্ছু জানায় না। তার জন্য আজকে আমরা এই পরিস্থিতি এই ইস্যুতে নিলাম যে
পরবর্তীতে যেন এরা দুর্নীতি করতে না পারে, আর আমরা চাই নতুন করে সব কিসে হবে গঠিত। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মণিওয়ালা রামা, আমি একজন পঞ্চায়েত মেম্বার। তার মধ্যে আমি যে নারী শিশু উন্নয়নের যে একজন সে আমাকে কোনো কিছুতেই ওরা ডাক দেয় না। আমি যে এই সম্বন্ধে কিছু জানবো, আমার তো জানার অধিকার আছে যে কোথায় কোন টাকা ওরা তছনছ করতেছে, আমাকে কোনো কিছুতে ওরা ডাকে না এখানে। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? আমি নারী শিশু উন্নয়নের একজন এসে আছে, এখানে এসে এই সঙ্গে সঙ্গে কর্মদক্ষে যুক্ত আছি, কিন্তু আমাকে ওরা কোনো পাত্তাই দেয় না আর কি। ওনাদের অভিযোগ তো 15 বছরের পুঞ্জীভূত অভিযোগ, বিশাল। প্রথমত দল করা থেকে আরম্ভ করে লোন দেওয়া সমস্তটাকে একটা মহাজনী কায়দায় সুদ খাওয়ার আখড়ায় পরিণত হয়েছে। তারপরেও গ্রাম পঞ্চায়েত থেকে বা সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আসে তারাও ওই মুখ চিনে, হ্যাঁ, টিএমসি যারা আছে তাদেরকে দেয়, এবং এতেই এই 15 বছর থেকে একচেটিয়া এরা রাজত্ব করছে। কোনো বিরোধী দলের কোনো মহিলাকে এই দলকে কোনো সুযোগ সুবিধা দেয় না। তার জন্য এই মহিলারা আচ্ছা বিক্ষিপ্ত হয়ে আজকে ডেপুটেশন দিল এবং ওদের ঘরে তালা দিল, এবং কর্তৃপক্ষ এর উপযুক্ত ব্যবস্থা নেয়। যেভাবে এরা পরিচালনা করতেছে 15 বছর থেকে ওই এক কমিটি একভাবেই ওরা পরিচালনা করছে, মানে দলকে পরিচালনা করছে। কোনো পরিবর্তন নাই। কমিটি 15 বছর যাবৎ এক নাগারই চলছে। একটা অঞ্চলের পঞ্চায়েতেরও 5 বছর থেকে পরিবর্তন হয়, কিন্তু এই স্বনির্ভর দলের কার্যকর্তার কোনো পরিবর্তন হয় না। হিসাব নাকি দিচ্ছে না? পরিবর্তন হয়। হিসাব দেওয়া হচ্ছে না। হিসাব কাকে দিবে ওরা? এদেরকে তো কোনো কথাই বলার সুযোগ দেয় না। আচ্ছা, তাই আজকে ক্ষুব্ধ হয়ে গেছে বাকি। ক্ষুব্ধ হয়ে এরা আজকে তালা লাগাবে। আপনি কি অভিযোগটা কি বিডিও অফিসে পাঠাবেন? হ্যাঁ, বিডিও অফিসে আমি পাঠাবো, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার নাম এবং দায়িত্ব? হ্যাঁ, আমার নাম মনোরঞ্জন বাড়িয়া, প্রধান শালবাড়ি।